মনীশবাবুর মেয়ে কুড়ির সঙ্গে কথা বললাম। মৃণালবাবু কুড়িকে নিয়েই পার্কে গিয়েছিলেন। যে লোকটা তোমাকে বললো জেঠুকে নিয়ে যাও, সে কি তোমাদের সাথে এসেছিল তোমাদের বাড়িতে? কই না তো। এরপর মৃণালবাবুর স্ত্রী জয়শ্রী আর মেয়ে উলির সঙ্গে কথা বললাম। আচ্ছা, ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ওনাদের বাড়ি থেকে সবে বেরিয়েছি, তখনই পাড়ার কিছু লোকজন হরিয়াকে বাজার থেকে বাড়ি নিয়ে আসলো। সে নাকি বাজার করতে করতে হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে যায়। সন্দেহ নিয়ে দেখলাম হরিয়ার কানের পাশেও ডার্ট দিয়ে আঘাতের সেই ছোট্ট দাগ। হরিয়া আমাদের অনেক দিনের পুরনো লোক ছিল, ওকে এভাবে মারলো। মনীশবাবু, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন আসুন। দেখুন, হুবহু এক, ঠিক দাদার যেই জায়গায় লেগেছিল। দেখুন না ডাক্তারবাবু, বেঁচে আছে কিনা। সরি, হি ইজ ডেড। মনীশবাবু, আপনি থানায় খবর দিন, বডির পোস্টমর্টম করাতে হবে। কি অদ্ভুত ব্যাপার দেখুন, বাড়ির ছেলে বাড়ির কাজের লোক দুজনেই মারা গেল একই রকম ভাবে, কানের নিচে ডার্ট বিঁধে, ঠিক একই জায়গায়। জানেন, আমার ধারণা এই হরিয়ার রক্তেও বিষ পাওয়া যাবে। মৃণালবাবু মারা গেলেন পার্কে, যেখানে অনেক মানুষের ভিড় ছিল, আর হরিয়াও মারা গেল বাজারে, সেখানেও অনেক মানুষের ভিড় ছিল। তার মানে একজন লোক ডার্ট দিয়ে দুজন মানুষকে মারল। অদ্ভুত না? সাপ লেগেছে বাড়িতে, আমি বলছি সাপ লেগেছে, বিষ নজর পড়েছে। কি জানি আর কে বলি হবে এই সাপে। আমি বলি কি, একটা শান্তি সস্তায়ন করে বাড়িতে। আহ, কি সব আজে বাজে কথা বলছো পিসি? বাড়িতে একটা বাচ্চা আছে, কুড়ি তো ভয়ে সিটিয়ে আছে। ওরে, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। বলি, কখনো শুনেছি সেভাবে কেউ মারা যায়? হ্যাঁ, অমন জোয়ান ছেলে পট করে দুটো মারা গেল। আর তোমাকেও বলি বড় বৌমা, ওই মেয়ে গোয়েন্দায় কি লাভ হলো শুনি? পিসিমা, উনি তো আজই সবে এসেছেন, ওনার তো একটু সময় লাগবেই। আহা, আজই এলেন আর আজই একটা শক্ত সমর্থ মানুষ পট করে মরে গেল। না 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 না, এসব কিচ্ছু হচ্ছে না। আমি বরং দাদাকেই বলবো। পিসি, পিসি, এই চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ আছে? যে এসব ঘটাচ্ছে আমাদের তো তাদের ধরতে হবে। তাকে ধরা পুলিশেরও কম্ম নয়, আর ওই গোয়েন্দারও কম্ম নয়। তবে কার কম্ম? আমি বললে বলবি, পিসি মুখ্য মানুষ, তবু বলবো। দেখ, আমার মনে হয় একটা লোক ডেকে একটু ঝাড়ফুঁক কর, তাহলে অন্তত। শোনো, এ বাড়িতে ওসব কাজ একদম হবে না, এই আমি পরিষ্কার বলে দিলাম। যে মারতে চায় সে এইভাবে কেন মারছে? এরকম অদ্ভুত ভাবে ডার্ট ছুড়ে? তবে একটা কথা আমার কাছে পরিষ্কার, যে মারছে সে হরিয়ার বা মৃণাল বাবুর ব্যক্তিগত শত্রু নয়। কারণ যদি হরিয়ার শত্রু হতো তাহলে মৃণাল বাবুকে মারতো না, আর যদি মৃণাল বাবুর শত্রু হতো তাহলে হরিয়াকে মারতো না। তাহলে এই দুটো মৃত্যুর যোগাযোগ কোথায়? আচ্ছা, এর মধ্যে কি কোনো বড় রহস্য আছে? কি সেটা? না, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এখন বেরোবে না।
ঠিক আছে, ধন্যবাদ। পুরি বলল ও আর মৃণালবাবু যখন ফিরছিল তখন এসে মৃণালবাবুর ডাঁটটা কানের পেছনে লাগে। আর ওদিকে হরিয়াও যখন ফল কিনে এগোয়, 2 পা যেতেই ডাঁটটা লাগে, সে হুড়মুড় করে মাটিতে পড়ে যায়। তার মানে দুজনেই চলমান অবস্থায় ছিল। বাবা, যে ডাঁটটা ছুঁড়েছিল তার টিপ তো সাংঘাতিক। চলমান অবস্থায় দুজনকে ডাঁট ছুঁড়ে মারে একই জায়গায়। ডাবলু, এই ডাবলু, ছোটদা তো ফেরেনি বৌমনি। ও ফেরেনি? আর আচ্ছা ঠিক আছে। দেখি তো আমি পারি কিনা। এইভাবে হবে না, সত্যি সত্যি ডাঁট দিয়ে করতে হবে। তারপরটা কখন আসবে কে জানে। দূর, আমি গিয়ে নিয়ে আসি। বৌমনি, এই না খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি বানিয়েছি, আগর তুই বানিয়েছিস? কখন বানালি? এটা কিছু বললি না তো। এটা তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল। শঙ্কর মা সবটা জানতো। আরে শঙ্কর মা হেল্প না করলে তো আমি এটা বানাতেই পারতাম না। এই নাও একটু খাও। দারুণ হয়েছে। এবার আমার ভুলু সুন্দরের একটা বিয়ে দিতেই হবে। এত সুন্দর রান্না বান্না শিখে গেছে যখন। তুমি না, এই নাও ধরো তো। আরে এতটা আমি খাবো না, শোন। বাবা, আপনি কি এখন শোবেন? না, কি হবে শুয়ে? জেগে জেগে শুয়ে থাকার থেকে জেগে জেগে বসে থাকা অনেক ভালো। কমল ঠিকই বলেছিল। কি হলো, গোয়েন্দা ডেকে কি করতে পারলো সে? কিন্তু বাবা, সে কিছু করার সময়টা কোথায় পেল? তোমার কি মনে হয় সময় পেলে সে অনেক কিছু করতে পারতো? আমার তো দেখেই মনে হয়েছে কোন আটপৌড়ে ঘরের বউ। সে কি করে খুঁজে বার করবে এমন লোককে যে আড়ালে লুকিয়ে থেকে লক্ষ্যভেদ করতে পারে? আমার না না না, তুমি মণিকে বলো অন্য কোনো গোয়েন্দার সঙ্গে কথা বলতে, আরো শক্তপোক্ত কেউ। ছোট বৌমা, বাইরে বড় দিদি ভাইয়ের কান্নাকাটির আওয়াজ পেলাম, কি হয়েছে? ওই কৌশিক বেরোলো। কালকে তোর অফিস কামাই হয়েছে, তাই আজ বেরোলো। ও বেরোলো? না বেরিয়ে আর কি করবে বাবা? কতদিন কাজকর্ম ছেড়ে এভাবে বসে থাকবে? বাবা, হ্যাঁ আমি বলি কি, আপনি বরং এখন শুয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে কি, তুমি এখন কোথায় যাচ্ছ? আমার একটু কাজ আছে। না না, এত রাতে কোনো কাজ করতে হবে না, তুমি থাকো। শোনো শোনো, আমার কিচ্ছু হবে না। দরজাটা বন্ধ করে দেবে। এসো। হ্যাঁ অরূপ, বল। বৌমনি, সকালবেলা যে গাড়িটা তোমাকে ধাক্কা মারতে গেছিল, আরে তুই গাড়িটার কথা এখনো ভাবছিস? ছাড় তো, তোর কি আর কোনো কেস নেই নাকি? আরে বৌমনি, আগে তুমি আমার পুরো কথাটা শোনো। তুমি কি কোনোভাবেই লোকটার মুখটা মনে করতে পারবে? ওই তো দাড়ি গোপ ছিল, সর্দারজি।
না, আমি ভাবছিলাম যে লোকটার মুখটার একটা স্কেচ তৈরি করতাম যদি তুমি মনে করতে পারতে। আরে ওসব কথা এখন ছাড়, আমার মাথায় এখন হাজার একটা চিন্তা ঘুরছে। ওই লোকটার মুখ আমার ঠিক মনে নেই। তুই আমাকে একটা কথা বলতো, তুই কখন বাড়িতে আসবি? তোর সাথে আমার ভীষণ দরকার। বৌমনি, বৌমনি, আপনি ঠিক আছেন তো? মিসেস মিত্র, আপনি ঠিক আছেন তো? মিসেস মিত্র, আরে বাবা, ঠিক আছে, ঠিক আছে, এত এত ব্যস্ত হবার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক আছে তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমি ঠিক আছি। আরে এই তো তুমি বলে গেলে বাবা আমি একটু বাজারে বেরোচ্ছি, তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো কি করে? ওই বাবা, যে গাড়িটা আমাকে চাপা দিতে এসেছিল সেই গাড়িটাই এবারে এমনভাবে আমার দিকে ছুটে এলো না, আমি টাল সামলাতে পারিনি, দেওয়ালের ধাক্কা খেয়ে পড়ে গেছি, মনে হয় তখন একটু লেগেছে। আর তারপরে তুমি সেন্সলেস হয়ে যাও, তাই তো? না না, আমি আমি পড়ে যাওয়ার পরে না দেখলাম যে সর্দারজি পালাতে যাচ্ছিল। তারপর তারপর কি হলো আমার আমার কিছু মনে নেই আর। দেখেছো তো বড় বৌমা, বিপদ তোমার পেছনে কিরকম ধাওয়া করেছে। এ বাবলু, তুই যদি এখনো বড় বৌমাকে কিছু না বলিস না তাহলে আমি কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, সবকিছু মিটে গেছে তো, চুপ করো না এবার। মিটেছে? কি মিটেছে? আমি বলছি, বৌমনি একজন ভদ্রলোক তোমাকে আজকে ছিটকে পড়তে দেখেন। উনি হচ্ছেন আমাদের গল্পের হিরো। দাঁড়াও, আমি তাকে নিয়ে আসছি। হিরো? কি সব বলছিস অরূপ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা কেন তোরা ওকে চিন্তায় ফেলছিস বলতো? দেখছিস কত বড় একটা ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। আই পুলিশ, যা বলা তাড়াতাড়ি বলো তো। ভাই অরূপ, অশান্তি বাড়িও না, জানো না কে নায়ক না কি আছে, সেই নায়ককে নিয়ে এসো সবার সামনে, যাও। গায়ক? এ কি হাবলু, তুই এ সময় গান শুনবি? তা বোঝা না। আসুন। আরে মনীশবাবু, আপনি? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। উনি আজকে আমাদের গল্পের হিরো। আচ্ছা ওই পুরো ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার করে বলতে হবে। আজ কি হয়েছিল এখানে? যে গাড়িটা বৌমনিকে ধাক্কা মেরে সাইডে ছিটকে ফেলে দেয়, সেই পুরো ঘটনাটা মনীশবাবু নিজের চোখে দেখেন। মনীশবাবু এটা দেখেন যে ওই গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায় আর সর্দারজি কিভাবে পালাবার চেষ্টা করছিলেন। তারপর মনীশবাবু একজন হিন্দি ছবির হিরোর মতন লোকটিকে ধাওয়া করে এবং কিল চর ঘুষি মেরে লোকটাকে পিছমোড়া করে বেঁধে ধরে ফেলে। আপনার গায়ে তো বেশ জোর আছে দেখছি। হ্যাঁ, সত্যিই তাই ডাক্তারবাবু। জানো তো, ওই সর্দারজিকে আমি যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে সর্দারজির বেশ ভালো স্বাস্থ্য। ভাগ্যিস আপনি ছিলেন, আজ বড় বৌমার কত বড় বিপদ থেকে বেঁচে গেল। না না, আমার জায়গায় যে কেউ থাকলেই দৌড়াতো। আর ফিজিক্যাল ফিটনেস আমার আছে, মানে বাবার উৎসাহে ছোটবেলা থেকেই খেলাধুলার চর্চা করতাম। এখনো সুযোগ পেলেই মাঠে নেমে পড়ি। আরেকটা কথা মিসেস মিত্র, ওই লোকটা কেন আপনাকে টার্গেট করেছিল সেটা কিন্তু বুঝতে পারলাম না। সেটা আমিও ঠিক বুঝতে পারছি না মনীশবাবু। আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্যে। আমি আসলে সকালে আপনাকে ওই কারণেই ফোন করেছিলাম। আপনার দাদার কোনো সর্দারজির সাথে বন্ধুত্ব বা
ঝামেলা আছে কিনা জানার জন্যে। কিন্তু বড় বৌমা, ওই পাজি পাঞ্জাবিটা তো নিচের ঘরে বসে আছে। বাবা, কি বড় বড় চোখ, দেখলেই ভয় লাগে। কি নিচে আছে? চলো তো দেখি, বেটাকে একবার দেখে নিচ্ছি। আমার বড় নাতবুকে মারতে গেছে, চলো তো দেখি এবার আমি দেখি। কি ব্যাপার অরূপ, তোর ওই সর্দারজিকে অ্যারেস্ট করিসনি? অ্যারেস্ট করেছি, তোমাকে দেখানোর জন্য নিচের ঘরে বসিয়ে রেখেছি। তোমাকে দেখানোর পরই চালান করব, পাহারায় আছে। চল তো দেখি। মাথা ঘুরে যাবে এখন। না না মামুনি, ওসব খুনি টুনিদের দেখতে যেতে হবে না। এসব লোককে কেন যে বাড়িতে আনে? এই তুই চুপ কর তো, তুমি কি সব আরে ঠিক আছে, পরি হচ্ছে এখন আমাদের আয়রন লেডি, কি ঠিক তো? হ্যাঁ আরে চলো দেখো তোমার পাঞ্জাবি ড্রাইভারকে তুমি চিনতে পারো কিনা, চলো। হ্যাঁ দেখবো তো। ডাক্তারবাবু, আমাকে জানতেই হবে লোকটা আমাকে কেন মারতে চাইছে। চলো হ্যাঁ, ডক্টর মিত্র বলছি। দেখো তো মামুনি, চিনতে পারো কিনা এই মক্কেলকে। পরমা মিত্র, এবারে তুমি জিতে গেলে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে কি সুন্দর বাংলা বলছে পাঞ্জাবিটা। মহা বেয়াদব, মরতে ও বড় বৌমা, বড় বৌমা যেও না, খুনিটার সামনে যেও না। বড় নাতবু, মারো মারো, হ্যাঁ কাপড় মারো, মারো তো, খুশি মারো, খুশি মারো। কমলের শিকদার। এই লাবণ্য শিকদারের ছেলে কমলেশ না? ও তো ডাক্তার। না না, ডাক্তার বলো না, ডাক্তারের নামে ও কলঙ্ক। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, বেটাকে আমি মারবো। বেটা খুনি, বাটপার, চোর। এই টাবলু, টাবলু আমার লাঠিটা নিয়ে তো, আর বেটাকে আমি মারবো বেটাকে। নিজেকে খুব বেশি বুদ্ধিমান ভেবে ফেলেছিলেন, তাই না ডক্টর কমলেশ শিকদার? এবার বুঝতে পারছেন তো অতি চালাকের গলায় দড়ি কাকে বলে? এতদিন আপনার নামে শুধু ফ্রড কেস ছিল, এবার অ্যাটেম্পট টু মার্ডার কেসও হলো। আর এই ক্ষেত্রে আইনের হাতে যতটা চরম শাস্তি দেওয়ার ক্ষমতা আছে, সেটাকে উপহার দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক করলেন না আপনি, খুব ভুল কাজ করলেন। এর ফল আপনাকে ভুগতে হবে।
আপনি বরং আপনার মায়ের কাছে যান, আপনার মায়ের সাথে বসে আলোচনা করুন কি করে আমাকে ফল ভোগ করাবেন। নিয়ে যান, নিয়ে যান।